Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا، من أرسله رحمة للعالمين، وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. أيضا قال وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي وحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله. একটা জবানও বন্ধ রাখবেন না গো, সকলে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরো জবানে করে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওয়ালিয়াল্লাহ। ফি শান হাবিবিহি, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাসুকিহি মুখবিরা ওয়া আমিরা ইল্লাল্লাহ ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. أيضا قال وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي وحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি مرضوا على آل سيدنا সকলেই মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি জুড়ে على آل سيدنا নবীজি ওগো নবীজি ও মায়ার নবী রে আমার গাছের ডালের পাখি যদি মোরা হইতাম ওরে ওরে মদিনাতে যাইতাম আল্লাহুম্মা সাল্লি জুড়ে মুহাম্মাদ ওয়ালা আলি একদিন তোমার প্রাণ পাখি যাবে দেহ ছাড়িয়া আপনি জনেরা কাঁদিবে গো বসে স্বজনেরা সব কাঁদিবে গো বসে চেহারার দিকে তাকাইয়া আল্লাহুম্মা সাল্লি My Bangla HD Media YouTube channel. مولانا محمد وعلى آله لا إله ما صلى لا إله مرحبا لا إله एक साथ ला इलाहा ভালো লাগে লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জুরসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে তোমায় দেখিতে পারলে নবী দুই নয়নে তোমায় দেখিতে পারলে নবী গুছে যেত প্রেম জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ তুমি মুসাকে তোরে নিলায় কত প্রেমের কথা কহিলায় আল্লাহ মুসাকে তোরে নিলায় কত গোপনে কথা কহিলায় তোমার নূরে পাহাড় জ্বলে তোমার হেই রে মুসা নবীর ওসিলায় লা ইলাহা লা জুরে লা ইলাহা
মারহাবা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলায় যাইয়া, আমার মাঝে আমার সেলামিশা আসে গো লুকাইয়া। কথা কোন ঠিক কিনা? কত কথা রাখছি মুর্শিদ আমার ওই অন্তরে, আশা ছিল মনের কথা বলিব গোপনে। আশায় আশায় শাহাদের দিন আমার যাইতাছে পুরাইয়া, আমার মাঝে আমার নজরুল শাহ আসে গো লুকাইয়া। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা বেঠিক? মোহব্বতে একটু জিকির পড়েন আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ। বুগদাদ পানে চাইয়া যদি আমার তোরে ডুইবা যায়, বুগদাদ পানে চাইয়া যদি আমার তোরে ডুইবা যায়। বদনা মোরা কিয়া যাব, বদনা মোরা কিয়া যাব, কলঙ্কিনী এই দরাই। বুগদাদ পানে চাইয়া যদি আজিজির তোরে ডুইবা যায়। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মুলে আমি কুলে হারা মহাবুলে পরশি দরা, মুলে আমি কুলে হারা মহাবুলে পরশি দরা। পাই না কোনো কোন কিনারা, পাই না কোনো কোন কিনারা, মুর্শিদের পানেতে চাই। বুগদাদ পানে চাইয়া যদি আমার তোরে ডুইবা যায়। বদনা মোরা কিয়া যাব, বদনা মোরা কিয়া যাব, কলঙ্কিনী এই দরাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমাসে না নয়নে, সেলামি সেলামি কইরা আমার গোমাসে না নয়নে। আমারে বলে বাগো সেলামি সাকে মনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল সাই গো সেলামিশা, অন্তর হইল চাঙ্গাই। তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজ নিকাটাঙ্গাই। দূরে যদি তাহাই কহ তুমি যাইব আমরা কারদারে, দূরে যদি তাহাই কহ তুমি যাইব আজিজি কারদারে। আমারে বলি বাগো মুর্শিদকে মনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ফানা ফানা গাউসুল আজম আল্লাহ 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 আল্লাহ। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেমিত মরে না। যে যাহারে ভালোবাসে সে তাহারে বলে না, যে যাহারে ভালোবাসে সে তাহারে বলে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেমিত মরে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ।
প্রেম হাসায় প্রেম কাঁদায় রে দয়াল এই কি প্রেমের পাওনা দয়াল রে প্রেম হাসায় প্রেম কাঁদায় রে দয়াল এই কি প্রেমের পাওনা মুর্শিদের প্রেমেতে আজিজি হইল রে দেওয়ানা সেহলাম সার প্রেমেতে আমরা হইলাম রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল প্রেমে তো মরে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত 360 আউলিয়ার সঙ্গী হযরত সালামী শাহ রহমাতুল্লাহ আলাইহির পবিত্র উরস মুবারক উপলক্ষে ঐতিহাসিক তাফসীরুল কুরআন সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট সমাজ সেবক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব আলহাজ মোহাম্মদ তৌফিকুল আলম চৌধুরী সাহেব, সভাপতি বাগবাড়ি গাউসিয়া নজরুলিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসা এবং বর্তমান চেয়ারম্যান 6 নং শাহজাহানপুর ইউপি, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভারত্ন পীর তরিকত ও রহনুমায়ে শরীয়ত মুফতি আজম মুজাহিদ আহলে সুন্নাহ, আমার শ্রদ্ধাভাজন শিরতাজ শিরমুকুট মহান মুর্শিদ কিবলা আলহাজ হযরত মাওলানা খন্দকার নজরুল ইসলাম আজিজি সুন্নি আল কাদরি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, প্রধান খলিফাদাত মন্ডল দরবার শরীফ, উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, উপস্থিত আজকের মাহফিলের প্রধান বক্তা, উপস্থিত মুবাল্লিগিন উলামায়ে আহলে সুন্নাহ, উপস্থিত আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ওলি প্রেমিক সরল মনা সুন্নি মুসলমান ভাইরা বন্ধুরা বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানশীন আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি মহান আল্লাহর দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনের সমস্ত কর্মকাণ্ড থেকে হেফাজত করে আল্লাহ রাসূল এবং আউলিয়া কিরামগণের মহব্বত হৃদয়ের মধ্যে সেভ করে আজকের ঐতিহ্যবাহী সালামি শাহ পবিত্র উরুস মুবারক উপলক্ষে ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনে আসার বসার আলোচনা শোনার বোঝার সময় এবং সুযোগটুকু দান করে দিয়েছেন, সেজন্য সকলে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরো শুকরিয়া জ্ঞাপন করতেছি মহান আল্লাহর দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এমন এক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর সমগ্র কুল কায়নাত সৃষ্টির মূল, যিনি হচ্ছেন বিশ্বসভার সভাপতি, আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, শামসুল হিদায়াত, গায়েবের খবর দাতা নবী, হাজির নাজির নবী, নূরুন আলা নূর নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি রাসূলকে সৃষ্টি না করতাম, কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতাম না। যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, হাশরের ময়দানের মধ্যে আমার যারা কবিরা গুনাহগার উম্মত হবে তাদের জন্য আমি রাসূল স্বয়ং শাফায়াত কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে বলুন সুবহান, আওয়াজ করে বলেন ঠিক কি না? সেই নবীর উম্মত বানিয়ে আমাদেরকে আপনাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, সেজন্য সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার।
জবানটা খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর উম্মত হওয়াতে আমরা সকলে খুশি না বেজার? আরো জোরে বলতে হবে খুশি না বেজার? কে কে? আজকের মাহফিল এটা আল্লাহর জান্নাত, সুবহানাল্লাহ, দুনিয়ার জান্নাত। কথা বলেন ঠিক না বেঠিক? এই জান্নাতের ভিতরের মধ্যে যারা আছেন ফেরেশতারা আয়েশা আয়েশা তাদের নামগুলো লিখতেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলুন ঠিক কি না? ভাইরা আমার, আমি দুইটা আয়াতে কারিমা নিয়েছি। একটা হচ্ছে শানে বেলায়েত সম্পর্কে, আর একটা হচ্ছে পিতামাতার খেদমত সম্পর্কে। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের মা বাবা অনেকের আছে, অনেকের নাই, ঠিক না? আমাদের অনেকের মা বাবা আছে, অনেকের নাই। আমরা হচ্ছি মায়ের সন্তান। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা হচ্ছি বাবার সন্তান। কথা বলেন। আমরা মা বাবাকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। কার? আরো আস্তে কর না, আরো। আমরা কার ইবাদত করব? আরো জোরে বলুন কার ইবাদত করার কথা বলছে কোন? আল্লাহ বলে দিয়েছে না কোরআনে, আছে কিনা নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। সুবহানাল্লাহ। আর মা এবং বাবার সাথে ভদ্র ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, শরীফ ব্যবহার করবা। কথা বলুন ঠিক না বেটি? আওয়াজ করে বলুন ঠিক কি না? মা বাবার সাথে গরম গরম কথা বলতে হবে নাকি নরম নরম? নরম নরম। এমন শব্দ ইউজ করা যাবে না যেই শব্দটা ইউজ করলে মায়ের মনে কষ্ট পায়, মা বাবার মনে কষ্ট পায়। শব্দটা ব্যবহার করে যদি শব্দটা ব্যবহার করে, মনে করবেন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সব শেষ। কথা বলুন ঠিক না বেঠিক? বন্ধুরা রে আমার, এই আমার যুবক ভাইরা রে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله من احق بحسن صحابتي। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে আমার নবীজির নূরানি কদম মোবারকের মধ্যে একদিন এক সাহাবী আয়েশা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি কার সাথে ভালো ব্যবহার করব, আমি কার সাথে ভদ্রতা সুলভ ব্যবহার করব? হে আমার যুবক ভাইরা রে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন গো, ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবা। সাহাবী আবার জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সুম্মা মান ক্বাল, অতঃপর আমি কার সাথে ভালো ব্যবহার করব? দ্বিতীয় নাম্বার 12 আমার নবী বইলা দিলেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবা। সুম্মা মান ক্বাল, তৃতীয়বার আবার সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কার সাথে ভালো ব্যবহার করব? আমার নবী ডাইকা বলেন, সাহাবী ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হে আমার যুবক বন্ধুরা রে, চতুর্থবার সাহাবী ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সুম্মা মান ক্বাল, অতঃপর আমি কার সাথে ভালো ব্যবহার করব? আমার নবী ডাইকা বলে, ক্বালা আবুকা, তুমি তোমার বাবার সাথে ভালো ব্যবহার করবা। বন্ধুরা রে আমার, তিনবার বললেন মায়ের কথা গো, একবার বললেন বাবার কথা। তাইলে মা এবং বাবার মধ্যে পার্থক্য আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা?
এ আমার যুবক বন্ধুরারি, মা যেরকম কষ্ট করে গো, এই কষ্টটা কিন্তু বাবাই করে না। বাবা যেই কষ্ট করে এই কষ্ট কিন্তু মা করে না। মায়ের কষ্টের সময়টা বেশি। কেন এই হাদিস কালাকে ব্যাখ্যা দিতেছেন মুহাদ্দিসিন কেরামগণ। সন্তানটা দুনিয়াতে আসার আগে মায়ের পেটের মধ্যে অবস্থান করে একদিন, 2 দিন, 3 দিন নয়, দীর্ঘ 10 মাস 10 দিন যাবৎ গো সন্তানটা মায়ের পেটের ভিতরে অবস্থান করে। ওই 10 মাস 10 দিন মা ঠিকভাবে খাইতে পারে না, মা ঠিকভাবে ঘুমাইতে পারে না, মুখের রশিগুলো নষ্ট হয়ে যায়, ঠিকভাবে খাইতে পারে না, ঘুমাইতে পারে না গো। এই মুহূর্তের মধ্যে যখন মা ঘুমের ঘোরের মধ্যে আচ্ছন্ন হয়ে যায়, অনেক সময় সন্তান পেটের ভিতরে লাথি মারে রে। এইরকম সমস্যাটা কোনো পুরুষের হয় না গো। এই জন্য 10 মাস 10 দিন যে সন্তান মায়ের পেটের ভিতরে অবস্থান করে গো, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারই বলেছেন মায়ের কথা। হে আমার যুবক বন্ধুরা রে, ওই সন্তানটা যখন দুনিয়াতে আসার সময় হয়ে যায়, এই মুহূর্তের মধ্যে কোন এই সন্তানটা দুনিয়াতে আসার সময় মায়ের কলিজার মধ্যে লাথি মায়েরা সন্তান দুনিয়াতে আসে রে। অনেক মা এই লাথি খাইয়া গো দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। আমার নবী এই জন্য দ্বিতীয়বার বলেছেন মায়ের কথা। বন্ধুরা রে, আমার এই সন্তানটা যখন দুনিয়াতে আসে গো, এই সন্তানের যাবতীয় লালন পালন হাউলাইনে কামিলাইন, দীর্ঘ 2 বছর যাবত দুধ পান করার, সন্তানের পায়খানা প্রস্রাব যা কিছু আছে এই কাজটা কিন্তু বাবাই করে না রে। এই কাজটা করে একমাত্র গর্ভধারিণী মা। কথা বলেন ঠিক না? আমার যুবক বন্ধুরা, এই জন্য আমার নবী তৃতীয়বার বলেছেন মায়ের কথা, 4th নাম্বার বার বলেছেন বাবার কথা। বন্ধুরা রে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামটা ছিল প্রথম আব্দুস শামস। উনি কিন্তু মুসলমান ছিল না। আবু হুরায়রা মুসলমান হইছে, জন্মগত থেকে মুসলমান না। কথা কোন ঠিক না বেঠিক? আবু হুরায়রা আমার নবীর দরবারের মধ্যে বেশি বেশি যাইতো। সুবহানাল্লাহ। নবীর চেহারা মোবারক দেখে আবু হুরায়রা মায়া লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। মায়া লেগে গেছে। কি এমন মায়া? আমার নবীজির চেহারা মোবারক কানা দেখলে ক্ষুধার যন্ত্রণা পর্যন্ত থাকতো না। আল্লাহু আকবার বলেন। কথা বলেন ঠিক কি না? এইভাবে যখন যাওয়া আসা করতেছে আবু হুরায়রা কিন্তু ইসলাম ধর্মের প্রতি একটা মায়া আইসা গেছে। মায়া যখন আইসা গেছে, চিন্তা করলো আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত যে ধর্ম, সেই ধর্মের নামই হচ্ছে ইসলাম। যারা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা চিন্তা করলো নবীর হাতের মধ্যে 2টা কালিমা ফিরে মুসলমান হয়ে যাবো, যা করে কোথায়। সুবহানাল্লাহ। এই কথাটা কিন্তু আবু হুরায়রার মা বুঝতে পারতেছে। আর সর্বনাশ, মুহাম্মদ তো জাদুগীর। নাউজুবিল্লাহ। কর আমার নবী কি জাদুগীর? আরো জোরে বলুন, জাদুগীর। এই কথাটা যখন মা বুঝতে পারলো, বলতেছে আবু হুরায়রা তুমি নবীর দরবার যাইও না। আবু হুরায়রা হেকমতে আমার নবীর দরবারের মধ্যে যাইতেন। সুবহানাল্লাহ। গিয়া গোপনে গোপনে মুসলমান হয়ে গেছে গা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়রা মুসলমান হয়ে গেছে গা। যখন মুসলমান হয়ে গেছে গা, বাড়ির মধ্যে আসছে। নাম ছিল আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম, দেবতার গোলাম আর কি, বুঝেন না? যেদিন থেকে মুসলমান হয়ে গেছে গা, এদিন আমার একটা মানুষের, একটা মুসলমান এবং কাফেরের মধ্যে ডে নাইট ডিফারেন্ট। কথা বলেন ঠিক না? আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? একটা মুসলমানের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য আছে। কথা বলেন ঠিক না ঠিক? যখন গেছে দরবারের মধ্যে, নবীর দরবার, কালিমা ফিরে মুসলমান হয়ে গেছে গা, আমার নবী নাম রাখা দিয়েছেন আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন।
আব্দুর রহমান অথবা আব্দুল্লাহ, এই নাম যখন রাখা দিয়েছেন বাড়ির মধ্যে আসছে, বাড়ির মধ্যে যখন আসছে আবু হুরায়রার মা দেখতেছে আবু হুরায়রা প্রত্যেকটা কাজের মধ্যে পরিবর্তন এসে গেছে। আবু হুরায়রা যখন মুসলমান হয়ে গেছে দেখতেছে সবকিছুর মধ্যে পরিবর্তন। একটা মুসলমান আর কাফেরের মধ্যে পরিবর্তন না। মুসলমান যেভাবে খায় কাফেরেরা এইভাবে খাওয়া দাওয়া করে না। মুসলমান যেভাবে ঘুমায় কাফেরেরা এইভাবে ঘুমায় না। মুসলমান যেভাবে আল্লাহর নাম জপে কাফেরেরা কি আমার আল্লাহর নাম লয়? সরে কোন লয়? বন্ধুরে আমার এইরকমই একটা পরিবর্তন যখন দেখল আবু হুরায়রার মা ডাইকা বলে, বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে গো। মা বুইজা ফালাইলেন, তারা পড়শি জানার আগে জানে মা, মায়ের মনে সাক্ষী দিয়া দিয়েছে গো আমার ছেলে মনে হয় গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ কইরা পালাইছে। হে আমার যুবক বন্ধুরারি, এবার হুজুরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মা গো আবু হুরায়রাকে ডাইকা বলতেছেন, হে আমার আবু হুরায়রা তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আবু হুরায়রা ডাইকা বলে, মা যেই কোন বিষয়ে আপনি আমার সাথে কথা বলতে পারেন গো, এখন তোমার কাছ থেকে আমি জানতে চাই, জরুরি ভিত্তিতে তুমি জবাব দিবা, কারণ আমি তোমার গর্ভধারিণী মা। তুমি তোমার মধ্যে আমি মুসলমানি বাপ দেখতেছি গো, ইসলাম ধর্মের সবকিছু তোমার মধ্যে আমি পাইতেছি। আমি মা হইয়া তোমার কাছ থেকে জানতে চাই গো, তুমি কি আমাদের ধর্ম ছাইরা মুসলমান হয়ে গেছো নাকি? হে আমার যুবক বন্ধুরা রে, হযরত আবু হুরায়রা ডাইকা বলে, প্রাণের আম্মা গো, একটা মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, একটা ইমানদার কোনদিনও মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক হই বুঝি? ঠিক না হগলের লাগিয়া ঠিক না। ফোন দে, আব্দুর রহমান কই আছো? আমি তো আছি ব্রাহ্মণবাড়িয়া, বেড়াইছি তিল্লাভার ব্রাহ্মণবাড়িয়া। এটা কি ইমানদারি কথা না বেমানি কথা? আরো আসতে কর, কষ্ট লাগতেছে। মোবাইলটা বাইরে এসে ইমানদারি কথা বেশি চলছে না? চলছে না বেশি? না বলে এমন মিশা কথা কোন আর কাছে ভালো হয়েছে। আপনার যদি মিশা কথা না হইতে তো ভালোই, কিন্তু সবার ক্ষেত্রে না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করে দেখবেন কয়টা কথা সত্য বলেছেন, কয়টা কথা মিথ্যা বলেছেন, কয়েকত নামাজ পড়ছেন আর কয়েকত নামাজ ছাড়ছেন। কথা বলেন ঠিক না বেঠে? আপনি নিজেই বলতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। কথা বলেন সত্যটা মিথ্যা? আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা বলেন ঠিক কি না? বন্ধুরে আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুনাইকা বলে, প্রাণের আম্মা গো আপনি যেহেতু বুঝতে পারছেন গো আমি মুসলমান হয়ে গেছি। একটা মুসলমান জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, ইমানদার কখনো মিথ্যার আশ্রয় নেয় না গো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পলিটিক্স করতো তাইলে কারবালার জমিনের মধ্যে শহীদ হইতো না, একটু হিকমত কাটাইলে কারবালার জমিনের মধ্যে শহীদ হইতো না। হে আমার যুবক বন্ধুরা রে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুদাইকা বলে, মা গো ও প্রাণের আম্মা আপনি জানতে চেয়েছেন আমি মুসলমান হইলাম নাকি? খোদার কসম করে বলি আমি ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হয়ে গেছি। আওয়াজ করে বল আল্লাহু আকবার। কেন তুমি আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দিলাই গো? এবার ডাইকা বলতেছেন, আম্মা গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত একটা ধর্ম আছে, যেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমি সেই ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আশ্রয় নিয়েছি, আমি যাব জান্নাতের মধ্যে। হে আমার প্রাণের আম্মা, আমি আপনার কাছে অনুরোধ করি গো, আপনি
আপনিও ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হয়ে যান না। হযরত আবু হুরায়রা ডাইখা বলে, আমার ছেলে রে, আমাদের ধর্মের মধ্যে সুনকালি লাগাইয়া আবার আইছস আমারে বুঝাইতে। এবার আবু হুরায়রার মা ডাইকা বলে, বাবা রে, এই নসিহত তুমি আমারে কইরো না, তুমি ইসলাম ধর্ম তালাক দাও, মুহাম্মদের দরবার তালাক দাও, মুহাম্মদের দরবারের মধ্যে তুমি আর যাইতে পারবা না, ইসলাম ধর্মকে তোমাকে তালাক দিতেই হবে। হে আমার এই যুবক বন্ধুরারি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুদাইকা বলে, প্রাণের আম্মা গো, আমি तमाम পৃথিবীর যা কিছু আছে গো সব কিছু ছাড়তে পারবো গো, কিন্তু ইসলাম ধর্ম তালাক দিতে পারবো না। হে আমার প্রাণের আম্মা গো, আমি দুনিয়ার সকল জায়গা ছাড়তে পারবো, কিন্তু মুহাম্মদের দরবারে আসা যাওয়া আমি ছাড়তে পারবো না। চিৎকার মেরে বলেন না ঠিক কি না? কারণ আমি আমারও ভালোবাসি নবীকে বেশি। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين كتاب الإيمان رواه البخاري ومسلم। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস গো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ইমানদার হতে পারবে। হাদিসটা ভালো করে একটু মাথার মধ্যে ঢুকাইবেন, ভালো করে মাথার ভিতরে ঢুকাইলে বুঝতে পারবেন যে রাসূলকে কতটুকু ভালোবাসতে হয়। কথা বলেন ঠিক কি না? আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমি আশা থাকি দিবানিশি, আশা থাকি দিদারে যদি মিলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমি আশা থাকি দিবানিশি, আশা থাকি দিদারে যদি মিলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। হঠাৎ কোন নিশি রাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোন নিশি রাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দোয়ার, সেই ভাবনায় মনের দোয়ার রেখে দিলাম কোলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার আমি আশা থাকি দিবানিশি, আশা থাকি দিদারে যদি মিলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। শুনবো না আরে কোনো কিছু, ছুটবো না আরে কারো পিছু, শুনবো না আরে কোনো কিছু, ছুটবো না আর ওয়াহাবির পিছু, জীবনটাকে বিলিয়ে দিলাম, জীবনটাকে নবীর চরণ তলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমি আশা থাকি দিবানিশি, আশা থাকি দিদারে যদি মিলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এ বন্ধুরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলে, নবীর দরবার সার না হয় আমার বাড়ি তাইকা তুই জীবনের জন্য চইলা যাইবে। আবু হুরায়রা ডাইকা বলে, মা, তামাম পৃথিবীর সবকিছু আমি ছাড়তে পারি, কিন্তু মদিনার কামলাওয়ালা নবীর কদম মোবারক আমি ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কি না? নবীরে ভালোবাসতে হবে মা এবং বাবার চাইতে বেশি।
ওয়ালাদিহি, নিজের স্ত্রীর চাইতে বেশি, নিজের ছেলের চাইতে বেশি, নিজের মেয়ের চাইতে বেশি, ওয়ান্নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে বেশি দয়াল নবীকে ভালোবাসতে হবে। হে আমার প্রাণের আম্মা গো, আমি আপনার চাইতেও বেশি ভালোবাসি আমার নবীকে। কথা বলা ঠিক কিনা? হ্যাঁ আমার যুবক বন্ধুরা রে, এখন আবু হুরায়রার মার মেজাজটা খারাপ হইছে না? কইছো সব বনার 10 মাস 10 দিন তোর আমার গর্বের মধ্যে রাখছি ফুট, তুইও হলুই কস তুই ভালোবাসিস নবীরে বেশি, আর নবী তুই শিক্ষাটা দিছে, ঠিক না? ভালোবাসতে হবে নবীর বেশি, মা বাবা আত্মীয় স্বজন যা আছে সবার চাইতে বেশি, এরপরে আপনি ইমানদার হবেন, নাহলে ইমানদার না। কথা বলেন ঠিক কি না? কমা আমি আপনাকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহর উপরে ভালোবাসা যাবে না। আপনাকে ভালোবাসি আমি মায়ের মতো, আর আমার নবীকে ভালোবাসি আমার নবীর মতো করে, আল্লাহর পরে যাহার স্থান। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? ঠিক কোনা তুই লইছে না, তুই যখন নবীর দরবারে যাইবই তোরে হুতাইলামো, মানে দুনুমার কি ফিডাফিডি করব। এই কথা কয়ে সে আবু হুরায়রা মারতে শুরু করলো। মা আবু হুরায়রা কোনো প্রতিবাদ করে না। মা বাবার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা যাইব? যারা করি আমরা ভুল করি না বাজা, ভুল করিনি, প্রতিবাদ করা যাবে, কোনো কমপ্লেইন চলবে? আবু হুরায়রা মারতেছে, আবু হুরায়রা একবার নেমতে দাঁড়াইছে, মা ফিরতেছে। সুবহানাল্লাহ বলে। ফিটা মোটা কায়া সেরা নবীর দরবারে গেছে, আমার নবীর দরবারে গিয়ে সালাম দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবী কয় আবু হুরায়রা তোমার মুখটা দিয়ে মলিন দেখা যায়। সুবহানাল্লাহ। আমার নবী জানে কি জানে না? তখন আবু হুরায়রা ডাইকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মুখটা মলিন দেখতেছেন, ঠিক আছে, একটা সমস্যা আছে। বলে কি সমস্যা? এই মুহূর্তে আমার নবীর সাহাবী আবু হুরায়রা জামাটা একটু আলগি দিলেন, দেখতেছেন সমস্তটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আঘাত, মাইরের আঘাত, মাইরের কত চিহ্ন দেখা যায়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মরতে হইলে মরব, রাসূলুল্লাহর জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেব আল্লাহর রাস্তায়, এরপরও রাসূলুল্লাহর ধর্ম রাসূলের কর্ম আমরা ছাড়ব না। কথা বলেন ঠিক কি না? এই আদর্শ নিয়ে সমাজের মধ্যে বুকটা ফুলাইয়া চলবেন। ওয়াহাবীদের সাথে আমাদের কোনো তাল নাই, তালে তাল মিলেন যেত না। কথা বলেন ঠিক না বেটি? কারণ এরা হচ্ছে রাসূলের দুশমন। এরা কি? আমরা রাসূলের জন্য মরতে রাজি আছি, অসুবিধা নাই। কয়েকদিন আগে মান্নান জিহাদির হেল আটকাইয়া ফিরছে, রুম ডাও করতেছে না। কৃষ্ণপুরের জমিনও কিমন ওয়াহাবী ফয়দা হয়ে গেছে, বাতিজার হুতাইন কেমন ওয়াহাবী ফয়দা, একটা ধরা পড়ছে, সুলাই লাইছে বাইরে, পাবলিকের মার দুনিয়ার বাইরে, এটা কয় না? বাইরে হন হাসপাতাল আছে, সুরার করে সুরা, কেন গাট্টি সুরা মন্নাজের মারছে, শুনছেন নি? মন্নাজের মারছে, সারাটা জীবন গেছে সুন্নিয়তের জন্য, ফিরে হাইতে হাইতে লাগি বেটা, অসুবিধা আছে, মরলে শহীদ বাঁচলে গাজী। কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহর জন্য জীবন দেব, রাসূলের শান গাইলে আর মাথার মধ্যে বাড়ি করে। এরা বোঝা যায় এরা দুশমন রাসূল, এরা আশিকে রাসূল না। আপনি যদি আমার শত্রু হইন, এরপর আমি আপনারা বলবো হাতে দইরা ফাও দইরা আপনি রাসূলের রাসূলুল্লাহর তরিকা মতে চলেন, রাসূলের আদর্শ নিয়ে চলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজের জামা মুবারকটা উঠায়া যখন আমার নবীকে দেখাইল গো, আমার নবী এই মুহূর্তের মধ্যে ডাইকা বলতেছেন, হে আবু হুরায়রা, তোমাকে কে এইভাবে আঘাত করেছে, তোমাকে কে এইভাবে মারধর করেছে? আবু হুরায়রা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে দুনিয়ার কোন কাফের মারে নাই, আমাকে দুনিয়ার কোন মুশরিকে মারে নাই, আমাকে মারছে আমার মায়। মায়ের একদার দুধের দাম, খাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম, খাটিয়া গায়ের চাম, পাহাপুষ বানাইল সে ঋণ শোধ হবে না, এ মন্দর দিববে
কেউ রবে না আমার মা, মা গো। কথা বলেন ঠিক না বেটি? হে বন্ধুরা রে, আমার নবী ডাইকা বলে কি দেখাইলে রে আবু হুরায়রা? আবু হুরায়রা বলে নবী গো আমার মা আমারে মারছে। আমার নবী ডাইকা বলে আবু হুরায়রা রে, মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেইন চলে না, মা বাবার বিরুদ্ধে সরকারের কাছে বিচার দেওয়া চলবে না, এমপির কাছে বিচার দেওয়া চলবে না, মন্ত্রীর কাছে বিচার দেওয়া চলবে না। মা মারছে, ধৈর্য ধারণ করো। মা বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা যাবে। কথা বলেন ঠিক কিনা? আলোচনাটা এখানে রাখলাম। মা বাবার সাথে খারাপ আচরণ করলে নামাজ পড়েন কামাইতো না, রোজা রাখেন কামাইতো না। খারাপ লাগতেছে? শেষ করে লাই। নামাজ পড়েন কাজ হইতো, রোজা রাখেন কাজ হইতো না, হজ করেন কবুল হইতো না, যাকাত দিলে কবুল হইতো না। কেন? মা বাবা যদি অসন্তুষ্ট থাকে। কথা বলুন ঠিক না বেটি? আর আওয়াজ করে বলুন ঠিক কি না? কোরআন হাদিসে যা আছে এটা তো আলোচনা করতেই হবে। কথা বলুন ঠিক না বেটি? এতে আমরা কোনো সমস্যা আছে? আর কেউ রাগ হইতেছেন? অনেক ফুলাবান আছে না, আয়াসে বিয়াটা কইরা সারি মা মারে মারে আউট কইরা বাপরে আউট কইরা সাইরা আলাদা জায়গা নিজের বোলারে লইয়া আছে না? আছে না? আছে কিনা? না এটা মনে মশা ঢুকেছে গলা। আছে কিনা? না। তো এটার থেকে আমরা বাচ্চা তখন দরকার আছে নি? বলেন দরকার আছে কিনা? না। আর যদি বলেন দরকার আছে কিনা? না। দেখেন আমার নবীর একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আলকামা। তানবিহুল কিতাবের নাম তানবিহুল গাফিল কিতাবের মধ্যে আসছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আলকামা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিবে, দুনিয়া থেকে চলে যাবে। সাকরাতের অবস্থা শুরু হয়ে গেছে। সাকরাতের অবস্থা যখন শুরু হয়ে যায় অনেক মানুষ দেখবেন পায়খানা প্রস্রাব করে দেয়। কথা বলুন ঠিক না বেটি? এই মুহূর্তের মধ্যে তামাম পৃথিবীর সমস্ত পানি ফান করলো, পানির পিপাসা আর মিটবে? কথা বলুন ঠিক না বেটি? এই সময় আমরা সকলের সামনে আসেনি রে বাবা? আরো জোরে বলুন আসেনিও? আওয়াজ করে বলুন এই সময় আমরা আসবেনি? এই মুহূর্তটা সকলের জন্য অপেক্ষা করতেছে। যারা চলে গেছে তো ভালোই হয়েছে, কিন্তু আমাদের সামনে এই সময়টা অপেক্ষা করতেছে। বন্ধুরা রে আমার, আলকামার অবস্থা যখন চরম আকার ধারণ করেছে, আলকামার স্ত্রী বুঝতে পারলো গো আমার স্বামীর সাকরাতের অবস্থা শুরু হয়ে গেছে। এই মুহূর্তের মধ্যে ওনার ব্রেনটা চলে গেল আমার নবীর দরবারের মধ্যে। উনি বুঝতে পারলেন এই মুহূর্তের মধ্যে আমার নবীর দরবারের মধ্যে যাইতে হবে গো। উনি আমার নবীর দরবারের মধ্যে চইলা গেলেন। আমার নবীর কাছে গিয়ে সালাম দেয়, ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালামের জবাব দিল গো। আমার নবী জিজ্ঞাসা করতেছেন মানান্তা তুমি কে? আলকামা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলেন আমি হচ্ছি আলকামার স্ত্রী। আপনি কেন এসেছেন? হে আমার যুবক ভাইরা রে, আমার নবী ডাইকা বলতেছেন আপনি কেন আসছেন গো? আলকামার স্ত্রী ডাইকা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার স্বামীর অবস্থা ভয়াবহ। আমার স্বামী মনে হয় আর বেশি দিন বেশিক্ষণ দুনিয়ার জমিনের মধ্যে থাকবে না। আমার স্বামী মনে হয় মারা যাইবে। সাকরাতের অবস্থা শুরু হয়ে গেছে। আমার স্বামী মুখ দিয়া কালিমা তেলাওয়াত করতে পারে না, শুধু চটপট চটপট করে, ঠোঁটের মধ্যে দুইটা ঠোঁট মিলাইতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পাঠ করতে পারে না গো। কেন পারে না ইয়া রাসূলুল্লাহ? আপনি নবীর তো জানা। ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মনে হয় আপনি যদি আমার বাড়ির মধ্যে যাইতেন, আমার স্বামীর কানের মধ্যে যদি শোনায়া দিতেন গো, কালিমা যদি পাঠ কইরা শোনাইতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাণী যদি আমার স্বামীর কানের মধ্যে আপনি শোনায়া দিতেন, তাইলে আমার স্বামী মনে হয় ঈমানের সাথে মরতে পারতো গো। এই মুহূর্তের মধ্যে আমার নবী চারজন বিশিষ্ট
বিশিষ্ট সাহাবীকে ডাক দিলেন, একজনকে ডাকলেন বেলাল তুমি এদিকে আসো, আলী তুমি এদিকে আসো, সালমান ফারসি তুমি এদিকে আসো, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি এদিকে আসো। চারজন সাহাবী আমার নবীর দরবারের মধ্যে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি কি জন্য আপনার দরবারের মধ্যে আমাদেরকে আহ্বান করলেন? আমার নবী ডাইকা বলে, সাহাবীরা এই মুহূর্তের মধ্যে তোমরা চলে যাও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে। বলে কেন? আলকামার অবস্থা বেশি ভালো না। আলকামার কানের মধ্যে তোমরা চারজন সাহাবী নিজের মুখটা লাগায়া বলবা, আলকামা যেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। চারজন সাহাবী একটা দৌড় মারলো গো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহের মধ্যে গিয়ে মুখের মধ্যে কানের মধ্যে মুখটা লাগাইয়া আলকামারে বলে, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, সাহাবীরা পর্যন্ত আলকামার খানের মধ্যে কালিমা পড়াই গো, দেখা যায় কালিমা পাঠ করতে পারে। কেন পারে না? নবী জানে কি জানে না? আওয়াজ করে বলেন জানে কি জানে না? হে আমার যুবক ভাইরা, এই মুহূর্তের মধ্যে গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে, হে বেলাল রে, এই মুহূর্তের মধ্যে তুমি চইলা যাও নবীর দরবারের মধ্যে গো। বেলাল একটা দৌড় মারলেন নবীর দরবারে। কেন যাইবেন? বলে আলকামারে আমরা এইভাবে কালিমা শিখাইয়া দিতেছি, এরপরেও আলকামা কালিমা পাঠ করতে পারে না। কেন পারে না নবীজি? আপনি জানেন এই কথা বইলা বেলাল নবীর দরবারের মধ্যে গেলেন, গিয়ে ডাইকা বলে, ও মায়ার নবীজি, আমরা চারজন সাহাবী মিলে আলকামার কানের মধ্যে কালিমার তালকিন দিতেছি, এরপরেও আলকামা কালিমা পাঠ করতে পারে না। এর কারণটা কি নবী আপনি জানেননি? আমার নবী ডাইকা বলে, হে বেলাল, আলকামার মা বাবা আসেনি? বেলাল বলে, বাবা নাই কিন্তু মা আছে। মারে যদি মা যদি তাকে মারে কেউ আসতে আমি নবীর দরবারে আর না হইলে আমি জানি, যদি মা না আসতে পারে। বেলাল কই, নবী গো, কালিমার সাথে মায়ের সম্পর্ক কি? আলকামা কালিমা পাঠ করতে পারে না, কিন্তু আহনের কাছে আসছে, আহন বলছেন মায়ের কাছে যাইতে। কালিমার সাথে মায়ের সম্পর্কটা কি? এর মধ্যে হাকিকত আছে নি? আর জোরে মনে আছে কিনা? নাই। হে আমার যুবক বন্ধুরা রে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলে, বেলাল রে, এই মুহূর্তের মধ্যে তুমি চইলা যাও আলকামার মারে গিয়ে বলো আমি নবীর দরবারে আসতে। আসল হাকিকত তুমি জানবাই, দুনিয়ার মানুষ যাই না পালাইব। হে আমার যুবক বন্ধুরা রে, বেলাল একটা দৌড় মারলেন আলকামার মায়ের গোড়ের মধ্যে। আলকামার মাকে গিয়ে বলে, আলকামার মা গো, আপনার কপাল কইলা গেছে গো। বলে কি হয়েছে? নবী ডাকছে আপনারে নবীর দরবারে যাইতে। সময় গেলে সাধন হবে না। ওরে মন, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের সাধন কেন করো না রে মন, কেন করো না? সময় গেলে সাধন হবে না। কথা বলেন ঠিক কিনা? জানি মন কালে বিলে থাকে না মিল, জল শুকালে মিনট তো মাস। সুবহানাল্লাহ কোন? জানি মন কালে বিলে থাকে না মিল, জল শুকালে কি আর হবে?
কারেন্টের জাল দিলে যদি মোহনাশক না থাকে, যদি মোহনাশক না, সময় গেলে সাধন হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হে বন্ধুরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মাত্র বললেন নবীর দরবারে যাইতে হবে, আলকামার মা নবীর দরবারের মধ্যে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখব, নবী নবী Producer, Redon HD Video. তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, বলুক তোমায় ভালোবাসব, নবী নবী করে আর কত খাল আমি খাদব। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। হে আমার যুবক বন্ধুরা, আলকামার মা নবীর দরবারের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। আমার নবী ডাইকা বলে, আলকামার মা গো, তোমার ছেলে কেমন ছেলে ছিল গো? আলকামার মা ডাইকা বলে, আমার ছেলে তো ভালো ছিল। মা কোনদিন ছেলের বিরুদ্ধে কথা বলতে পারে না, এত আঘাত দিয়েছে মারে, এরপরে আলকামার মা নিজের ছেলের বিরুদ্ধে কোনো কিছুই বলতে চায় না। কিন্তু হাকিকতে আমার নবী জানে কি জানে না? আর যারা বলেন জানে কি জানে না? হে আমার যুবক বন্ধুরা, আলকামার মার জিজ্ঞাসা করতেছেন তোমার ছেলে কেমন? বলে আমার ছেলে ভালো, আমার ছেলে নামাজ পড়ে, আমার ছেলে রোজা রাখে, আমার ছেলে হজ করেছে, আমার ছেলে যাকাত দেয়, আমার ছেলে বেশি বেশি দান খায়রাত করে গো। আমার নবী ডাইকা বলেন, তোমার ছেলে নামাজ পড়ে আমি জানি, তোমার ছেলে রোজা রাখে আমি জানি, তোমার ছেলে হজ করে আমি জানি, তোমার ছেলে যাকাত দেয় আমি জানি, কিন্তু আমি জানতে চাই তোমার সাথে তোমার ছেলের সম্পর্ক কটা কেমন? হে আলকামার মা, সত্য করে বলবা, কারণ আমি নবী কিন্তু জানি, ইন্নী আলামু মা লা তালামুন, আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। আমি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেই আমি জানি, কিন্তু তোমার ছেলের সাথে তোমার সম্পর্কটা কেমন জানতে চাই। আমার এই মুহূর্তের মধ্যে জানায়া দাও। এই মুহূর্তের মধ্যে আলকামার মা চোখের পানিগুলো ছাইরা দিলেন। ভিতরের কবরটা আমার নবী বাহির করতেছে, দুনিয়ার মানুষকে জানাই দিতেছে মা বাবার সাথে দুশ্মনী করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ হইতেছেন? এই মুহূর্তের মধ্যে বলতেছেন নবী গো, আমার ছেলে সাথে আমার সম্পর্কটা তেমন একটা ভালো না। আল্লাহু আকবার বলেন। কেন? বলে আমি মা রে এর স্ত্রী দাসী বানায় রাখছি। আমার নাউজুবিল্লাহ, আস্তে করে না জোরে কবেন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমার চাইতে বেশি গুরুত্ব দেয় তার স্ত্রীকে, আমার চাইতে বেশি প্রাধান্য দেয় তার স্ত্রীকে। এই জন্য আমার মনের মধ্যে কষ্ট পাইছি, এই জন্যই তোমার ছেলে কালিমা পাঠ করতে পারে না। চিন্তা করছেন? এই জন্যই তোমার ছেলে কালিমা পাঠ করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আসল হাকিকতটা উদাহরণ হয়ে গেছে না? তুমি তোমার ছেলেরে মাফ করে দাও। না, আমার এই অনাগার দিছে, আমি মাফ করতাম না। না, মাফ করলে জাহান্নামের কালো আগুনে দাও দাও করে জ্বলবো হাসরের ময়দানে। এটা কি তোমার সুখ লাগবো? কোন জ্বলুক, সমস্যা নাই।
আমার নবী একটা কৌশল করলেন, হিকমত করলেন, বেলাল ডাক দিলেন, বেলাল কিছু লাকড়ি লইয়া আছেন, লাকড়ি শুনেন না আপনারা? এখন বলতেছে লাকড়ি লয়ে কি করতেন হুজুর? লাকড়ির মধ্যে আগুন জ্বালাবো। বলে আগুন জ্বালা, হে আগুনে হেরে ফুরু। কারে? আলকামারে। আলকামারে কেন? কই দুনিয়ার আগুন দিয়ে ওই এর জ্বালায় ফুরে সরকার করলাম, মাঝের মাফ করছে না। চিন্তা করছেন? বন্ধুরে আমার, এই মুহূর্তের মধ্যে গো মায়ের গভীর মনের মধ্যে যে ছেলের জন্য একটা ভালোবাসা ছিল গো, সেই ভালোবাসাটা প্রকাশ হয়ে যায়। দুনিয়ার আগুনে আমার ছেলের জ্বালাইবে, আমি মা হয়ে সেই জিনিসটা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ের নবী, আমি আপনার কাছে আপনি সাক্ষী থাকেন গো, আমি মা হইয়া আমার ছেলে আলকামারে মাফ কইরা দিয়েছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হে আমার যুবক বন্ধুরা রে, এই মুহূর্তের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারলেন। বেলাল রে আমার নবী বলেছেন, বেলাল তুমি আলকামার বাড়ির মধ্যে চইলা যাও, তুমি গিয়ে দেখো আলকামা কালিমা পাঠ করতে পারে কি পারে না। বন্ধুরা রে আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উঠানের মধ্যে গিয়ে বসলেন। দরজার ভিতরে কদম রাখবেন। এই মুহূর্তের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইতেছেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের জবান দিয়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু, সবে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু, এক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, এক লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু, দোনো জাহান মে হে আল্লাহ। আল্লাহ আসেনি? আসেনি? আছে কিনা নাই? কোন জাহানে হে আল্লাহ, দোনো জাহান মে হে আল্লাহ, কোন জাহান মে হে আল্লাহ, দোনো জাহান মে হে আল্লাহ, কোন জাহানে হে আল্লাহ, দোনো জাহান মে হে আল্লাহ, জিস্ম মিজান মে হে আল্লাহ, জিস্ম মিজান মে হে আল্লাহ, এক লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু, এক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এক লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু, কায়েল হবে ওলিয়া কা হুজুর আব্দুল কাদির জিলানী কা, কায়েল হবে ওলিয়া কা খাজায়ে আজমেরি কা, কায়েল হবে ওলিয়া কা হুজুর আব্দুল কাদির জিলানী কা, কায়েল হবে ওলিয়া
का ख्वाजा ये अजमेरी का मानत यो हम जब दिल से मानत यो हम जब दिल से कहना सलामी सा दरबार का अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो एक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না গো, সকলে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। এ বন্ধুরা রে, তাইলে বোঝা যায় মার মনে যদি কষ্ট থাকে কালিমা বিদায় মুহূর্তের মধ্যে পাঠ করা যাবে না। মা যদি সন্তুষ্ট থাকে পড়া যাইব, তাইলে সেই মার মনে কষ্ট দেওয়া যাবে। হে আমার যুবক ভাইরা রে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু হুরায়রা যখন জামাটা দেখাইলে, মনে আছেননি? জামাটা দেখাইলো গো, জামাটা কইলা যখন দেখাইলো, দেখতেছে সমস্ত শরীরটা কত বিক্ষত হয়ে আছে। কে মেরেছে? মেরেছে আমার মা। নবী বলেন মা বাবার বিরুদ্ধে কোনো কমপ্লেইন চলবে না। আবু হুরায়রা ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি তো কোনো কমপ্লেইন দিতেছি না, আমি তো কোনো অভিযোগ দায়ের করি না গো। আমি চাই আমি মুসলমান হইলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি থাকবো আমার আল্লাহর জান্নাতে। আমার গর্ভধারিণী মা, সেই মা 10 মাস 10 দিন আমার নিজের গর্ভের মধ্যে লালন পালন করছে, দুনিয়ার জমিনের মধ্যে লালন পালন করছে। আমি চাই আমার মারে নিয়ে জান্নাতের মধ্যে থাকতে চাই।